একটা বাস্তব কথা কি জানেন? পাখি উড়তে লাগে পাখা, আর মানুষ উঠতে লাগে টাকা। টাকা এমন একটা জিনিস যা থাকলে মানুষ কেনা যায়, আর না থাকলে মানুষকে চেনা যায়। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। ডালটা আগেই আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে, এরপরে আবার মাথাটা কষিয়ে নেব। মুগ ডালটা আমার বেশি সিদ্ধ হয়ে গেছে, একটু আস্ত আস্ত থাকলে ভালো লাগে খেতে বা দেখতে। তবে এমনিও খেতে ভালো হয়েছিল, তবে দেখতে একেবারে ডালটা গলে গেছে, তো সেজন্য দেখতে তত একটাই লাগেনি, তবে খেতে ভীষণ ভালো হয়েছিল। মুগ ডাল আমার ভালো লাগে, সেজন্য দেখা যায় যে এমনি রান্না করলেও ভালো লাগে, আবার এভাবে দেখা যায় যে মুরগির গলা গিলা দিয়েও আমরা রান্না করি। কে কে খায় জানি না, তবে আমি এটা করি। যে হোটেলে দেয় না সকালের নাস্তায়, ওই ডালটাও খেতে ভালো লাগে। তো এই দেখেন আমার ডাল একবারে গলে গিয়েছিল। আসলে গ্যাস কম ছিল, তো দুইটা সিটি না দিয়ে যদি আমি একটা সিটি দিতাম, ওই সিটি আসতে আসতে অনেক সময় লেগে গেছে, আর ভিতরে ডাল একবারে গলে হয়ে গেছে। এরপরে যে আমি ডালটা আর একটু কষিয়ে তারপরে এই যে গরম পানি দিয়ে দিলাম। ভিডিওর এর পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিদিন আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন তাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, এই ধরনের ডেলি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এখানে আমার ডাল হয়ে গেছে, এখন আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর আগে একটা ছোট্ট একটা দিতে দেখেছেন, সেটা শাক বাটা। এটা আমি ডিপে রেখে দেই, তো তাই ওইভাবে বরফ হয়ে যায়। আর ওইটা দিয়ে দিলাম। বড় মাছের মাথা খেতে ভালো লাগবে। তো এটা পরে আরও ঘন হয়ে যাবে। মুগ ডাল তো এমনি পরে রেখে দেওয়ার পরে আবার ঘন হয়ে যায়। তো এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। রান্না বান্না দেখা যায় যে এইভাবে করতে করতে পাশাপাশি অন্য কাজও করতেছিলাম। এদিকে ডালের অবস্থা, ডাল আমি অন্য এটার মধ্যে চেঞ্জ করে নিয়েছি। এটা রাখলে কি হয়, পরবর্তীতে আবার একটু চুলার উপরে দিলে গরম করে নেওয়া যায়। আর অন্য বাটিতে বেড়ে রাখলে দেখা যায় আবার ওভেনে গরম করতে হয়। তবে সব বাটি তো আর ওভেনে ঢুকানো যায় না, আবার অন্য আরেক বাটিতে বারবার বাটি চেঞ্জ করতে হয়। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। ভাত এভাবে হওয়ার পরে চুলার উপরে কে আবার কিভাবে করেন জানি না, আমি এভাবে আবার ভাতের মার গাড়ার পরে আবার চুলার উপর হাঁড়িটা একটু বসিয়ে তাপ দিয়ে নিই। আমাদের তো এভাবেই করা হয়, যাতে নিচের ভাতগুলো ঘামা ঘামা না হয়, সেজন্য। আর এদিকে যে সকালের নাস্তা আগে আমি রাতে পরোটা বানিয়ে রেখেছিলাম, এখানে বাচ্চাদের ভেজে দেওয়া হয়েছে। এখন বাকি আমরা আছি, আমাদেরটাও করব। আর এদিকে যে আমি সামান্য একটু পাকা টমেটো চাটনি করে নেব, বা ভাজি যেটাই বলেন না কেন, এটা একটু করে নেব। খুব তাড়াহুড়োর মধ্যে করতেছিলাম, কারণ একেবারে খারাপ অবস্থা। এটা বলতে বলতে প্রতিদিন আর ভালো লাগে না। আসলে হুট করে না ইদানিং একেবারে বেশি অতিরিক্ত প্রবলেমটা হচ্ছে, যেটা গতকালকে হয়েছিল যে অনেকে রান্নাই করতে পারেনি, ইলেকট্রিক চুলা কিনে আনতে হয়েছে। তবে প্রতি বছর এরকম হয়, লাইনের গ্যাসও 2-1 দিন একেবারেই সারাদিনই গ্যাস থাকে না, খুব রাতে আসে সেদিন। তো সারাদিন তো একটা থাকে। আর এভাবে চাটনি করলে আমি আবার অল্প একটু চিনি দেই, তো এখন একটু চিনি দিয়ে দিচ্ছিলাম। জানি না এই পর্যন্ত কে কে আছেন যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন, কারণ কমেন্ট অনেক আসে, লাইক তার অর্ধেকও আসে না। আমি যার ভিডিও দেখি সবাইকে লাইক দিই, আর লাইকটা যে একেবারে প্রথম না দিয়ে, যদি 10 মিনিটের ভিডিও হয় তাহলে অন্তত 2 মিনিট পরে লাইক দিলে সেটা নাকি কাউন্ট করা হয়। আর প্রথমেই শুরু করলে সেই লাইকটা
ক্রাউন হয় না এরকম একটা শুনেছিলাম। ডায়েরি অফ ডিজাস চ্যানেলের মেহনাজ আপু অনেক আগে বলেছিল, তবে তখন আমি ব্লগিং করতাম না। ওনার এর পরে প্রায় 1 বছরের মতো চ্যানেল গ্যাপ ছিল, তারপরে আবার চালু হয়েছে। আসলে বড় বড় যেসব ইউটিউবাররা আছে তাদের একেবারে ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছে। এখন তাদের যদি কমেন্টও করি না, তারা সেটা মনে করে যে সবাই হয়তো করে বলছি, অথচ মনে হয় কি যে এদেরকে এত ভিউ দিয়েছি, অথচ তারা আমাদের জন্য একটা কি বলে সাবস্ক্রাইবারও হতে রাজি না, এরকম একটা অবস্থা। তো অনেক আপুর অনেক কিছুই বলতে পারি, যেহেতু সব ভিডিওই প্রায় দেখতাম। আপনারা কেউ কি জেএস ব্লগের জেসমিন আপুর ভিডিও দেখতেন? আপু অনেক সুন্দর ভিডিও করতো। আপুর একটাই ছেলে ছিল, সায়ন। তো আমি ওই আপুর ভিডিও এর আগে কিছুদিন আগে শর্ট ভিডিওতে দিয়েছিল। তো জানি না আপু কেমন আছে। একটা ভিডিওতে মানে কথা বলেনি, কিন্তু লিখেছিল যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে হয়তো তার জীবনে কোনো একটা প্রবলেম হয়েছে। তো আপু অনেক সুন্দর ভিডিও দিত, আরও অনেক আপু আছে। তবে এখন আমি কোনো বড় ইউটিউবারের ভিডিও দেখি না, কারণ তারা যদি আমাদের একটা সাবস্ক্রাইবারও হতে না পারে, এত ভিউ দিলাম, তারা মনে হয় যে বিশ্বাসই করে না। আর আমরা তো অনেকেই সাবস্ক্রাইব করি, সবার ভিডিও কি দেখি। আবার অনেকে আছে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়। কেন? ভিডিও ইচ্ছে হলে দেখলাম, না ইচ্ছে হলে না দেখলাম, এটাতেও তো তেমন কোনো প্রবলেমের কিছু নেই। আমরা নোটিফিকেশন অফ করে রাখতে পারি, যদি তার ভিডিও ভালো লাগে না লাগে, তাকে ভালো না লাগে, সেটা করতে পারি। একেবারে আনসাবস্ক্রাইব করে দিয়ে কি বোঝাতে চায় বা কি হতে চায় জানি না। এদিকে আমার রান্নাবান্না শেষ করে আবার সকালের নাস্তাও রেডি করে নিয়েছিলাম। এই যে ডাল রান্না করেছিলাম, পরোটার সাথে সে ডালটাও নিয়েছি, ডিম আর চা বানাতে পারিনি। কেটলিতে পানি গরম করব, তারপরে যে কফি রেডি করে রেখেছি, কফি রেডি দিব, হাজব্যান্ড খাবে, আমিও খাবো। আর এদিকে ছোট বেবির কিছু কাপড়, এই যে বলেছিলাম এই ড্রয়িং রুমের জানালাটার মধ্যে আমি ছোট বেবির শীতের কাপড়গুলো দেখা যায় দিয়ে রাখি। এখানে রোদ আসে তো খুব সুন্দর শুকিয়ে যায়। তো এখন এখানে বসে বসে ভাঁজ করে এখন রেখে দেব ওর ঝুড়িতে। ও যেগুলো প্রতিদিন পরে সেটা একটা আমার বেডরুমের একটা ঝুড়ির মধ্যে রাখি। আর এমনিতে দেখা যায় যে অন্যগুলা 2 বোনের একটা প্লাস্টিকের ওয়ার্ড্রোব আছে ওদের রুমে, সেটার মধ্যেই রাখা হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক গল্প কথা হলো, নেক্সটে আবার হবে। আল্লাহ হাফিজ।